আল্লাহ তাআলা নিজের অনুগ্রহ দিয়ে তাদের যে প্রাচুর্য দিয়েছেন, যারা তা আল্লাহর পথে ব্যয় করতে কার্পণ্য করে, তারা যেন কখনো এটা মনে না করে এটা তাদের জন্য কোনো কল্যাণকর কিছু হবে না। আসলে এই কৃপণতা তাদের জন্য খুবই অকল্যাণকর। কার্পণ্য করে তারা যা জমা করেছে, অচিরেই কিয়ামতের দিন তা দিয়ে তাদের গলায় বেড়ি পরিয়ে দেওয়া হবে। আসমান সমূহ ও জমিনের উত্তরাধিকার তো আল্লাহ তাআলার, আর তোমাদের প্রতিটি কার্যকলাপ সম্পর্কে আল্লাহ তাআলা বিশেষভাবে অবগত রয়েছেন। আল্লাহ তাআলা সেই ইহুদি লোকদের কথা ভালো করেই শুনেছেন, যখন তারা বিদ্রুপ করে বলেছিল, হ্যাঁ, আল্লাহ তাআলা অবশ্যই গরিব আর আমরা হচ্ছি ধনী। তারা যা কিছু বলে তা আমি তাদের হিসেবের খাতায় লিখে রাখব। আমি আরো লিখে রাখব অন্যায়ভাবে তাদের নবীদের হত্যা করার বিষয়টিও। সেদিন আমি তাদের বলবো, এবার এই জাহান্নামের স্বাদ উপভোগ করো। এ আযাব হচ্ছে তোমাদের নিজেদেরই হাতের কামাই, যা তোমরা আগেই এখানে পাঠিয়েছ। আল্লাহ তাআলা কখনো তার নিজ বান্দাদের প্রতি অবিচারক নন। যারা বলে, স্বয়ং আল্লাহ তাআলাই তো আমাদের আদেশ দিয়েছেন যেন আমরা কোন রসুলের উপর ঈমান না আনি, যতক্ষণ না সে আমাদের জন্য এমন একটা কোরবানি এনে হাজির করবে যা গায়েব থেকে এক আগুন এসে খেয়ে ফেলবে। হে মুহাম্মদ, তুমি তাদের বলো, হ্যাঁ, আমার আগেও তোমাদের কাছে বহু নবী রসুল এসেছে, তারা সবাই উজ্জ্বল নিদর্শন নিয়েই এসেছিল। তোমরা আজ যে কথা বলছো তা সহই তো তারা এসেছিল। তা সত্ত্বেও তোমরা তাদের হত্যা করলে কেন? আজ যদি তোমরা এতই সত্যবাদী হও, তাহলে কেন এসব আচরণ করলে? হে মুহাম্মদ, এরা যদি তোমাকে অস্বীকার করে তাহলে এ নিয়ে তুমি উদ্বিগ্ন হও না, কারণ তোমার আগেও এমন বহু নবী রসুল নবুয়তের সুস্পষ্ট দলিল প্রমাণ ও আল্লাহর কাছ থেকে নাজিল করা হেদায়েতের দীপ্তিমান গ্রন্থমালা নিয়ে এসেছিল। তাদেরও এমনি ভাবেই অস্বীকার করা হয়েছিল। প্রত্যেক প্রাণীকেই মরণের স্বাদ ভোগ করতে হবে, অতঃপর তোমাদের জীবনভর কামাইয়ের প্রতিফল কিয়ামতের দিন আদায় করে দেয়া হবে। যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই হবে সফল ব্যক্তি। মনে রেখো, এই যে পার্থিব জীবন, তা বাহ্যিক ছলনার মাল সামানা ছাড়া আর কিছুই নয়। হে ঈমানদার ব্যক্তিরা, নিশ্চয়ই জানমালের ক্ষতি সাধনের মাধ্যমে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষা দিতে গিয়ে তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তী সম্প্রদায়, যাদের কাছে আল্লাহর কিতাব নাজিল হয়েছিল এবং যারা আল্লাহর সাথে অন্যদের শরীক করেছে, তাদের উভয়ের কাছ থেকে অনেক কষ্টদায়ক কথাবার্তা শুনবে। এই অবস্থায় তোমরা যদি কঠোর ধৈর্য ধারণ করো এবং আল্লাহকে ভয় করে চলো, তাহলে তা হবে অত্যন্ত বড় ধরনের এক সাহসিকতার ব্যাপার। যখন আল্লাহ তাআলা এই কিতাবধারী ব্যক্তিদের কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন, তিনি তাদের বলেছিলেন, তোমরা একে মানুষদের কাছে বর্ণনা করবে এবং একে তোমরা গোপন করবে না। কিন্তু তারা এর প্রতিশ্রুতি নিজেদের পেছনে ফেলে রাখল এবং অত্যন্ত অল্প মূল্যে তা বিক্রি করে দিল। বড়ই নিকৃষ্ট ছিল যেভাবে তারা সে বেচাকেনার কাজটি করল। এমন সব লোকদের ব্যাপারে তুমি কখনো ভেবো না, যারা নিজেরা যা করে তাতে আনন্দ প্রকাশ করে, আবার নিজেরা যা কখনো করেনি তার জন্য প্রশংসিত হতে ভালোবাসে। তুমি কখনো ভেবো না যে এরা বুঝি আল্লাহর আযাব থেকে অব্যাহতি পেয়ে গেছে। মূলত এদের জন্য আল্লাহর পক্ষ থেকে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা নির্ধারণ করে রাখা হয়েছে। আসমান সমূহ ও জমিনের সার্বভৌমত্ব এককভাবে আল্লাহর জন্য। আল্লাহ তাআলাই সবকিছুর উপর পূর্ণ ক্ষমতাবান। নিঃসন্দেহে আসমান সমূহ ও জমিনের নিখুঁত সৃষ্টি এবং দিবারাত্রির আবর্তনের মধ্যে জ্ঞানবান লোকদের জন্য প্রচুর নিদর্শন রয়েছে। এই জ্ঞানবান লোক হচ্ছে তারা যারা দাঁড়িয়ে, বসে এবং শুয়ে সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করে এবং আসমান সমূহ ও জমিনের এই সৃষ্টি নৈপুণ্য সম্পর্কে চিন্তা গবেষণা করে এবং স্বতঃস্ফূর্তভাবে তারা বলে ওঠে, হে আমাদের মালিক, সৃষ্টি জগতের কোনো কিছুই তুমি অযথা বানিয়ে রাখোনি, তোমার সত্তা অনেক পবিত্র। অতএব তুমি আমাদের জাহান্নামের কঠিন আযাব থেকে নিষ্কৃতি দাও। হে আমাদের মালিক, যাকেই তুমি জাহান্নামের আগুনে প্রবেশ করাবে, অবশ্যই তাকে তুমি অপমানিত করবে, আর সেই অপমানের দিনে জালেমদের জন্য কোন রকম সাহায্যকারী থাকবে না। হে আমাদের মালিক, আমরা শুনতে পেয়েছি একজন আহ্বানকারী মানুষদের ঈমানের দিকে ডাকছে। সে বলছিল, হে মানুষেরা, তোমরা তোমাদের মালিক আল্লাহর উপর ঈমান আনো। হে মালিক,
সেই আহ্বানকারীর কথায় অতঃপর আমরা ঈমান এনেছি। হে আমাদের মালিক, তুমি আমাদের অপরাধসমূহ ক্ষমা করে দাও, হিসাবের খাতা থেকে আমাদের দোষ ত্রুটি ও গুনাহসমূহ মুছে দাও। সর্বশেষে তোমার নেক লোকদের সাথে তুমি আমাদের মৃত্যু দাও। হে আমাদের মালিক, তুমি তোমার নবী রসুলদের মাধ্যমে যেসব পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছ তা আমাদের পূর্ণ করে দাও, এবং কিয়ামতের শেষ বিচারের দিন তুমি আমাদের অপমানিত করো না। নিশ্চয়ই তুমি কখনো ওয়াদার বরখেলাপ করো না। অতএব তাদের মালিক এই বলে তাদের আহ্বানে সাড়া দিলেন যে আমি নরনারী নির্বিশেষে তোমাদের কোনো কাজ কখনো বিনষ্ট করব না। আমি সবার কাজের বিনিময় দেব, এবং তোমরা তো একে অপরেরই অংশ। অতএব